এই যে একাধিক অভিযোগ উঠছে, বেনিয়মের অভিযোগ উঠছে, গাফিলতির অভিযোগ উঠছে, তাহলে এক্ষেত্রে তদন্ত কমিটি যখন গঠন করা হলো কাকে প্রয়োজন হবে? বীরেশ্বর মিত্র এই হোটেলের মালিককে প্রয়োজন হবে, কারণ তাকেই প্রথম দরকার রয়েছে এবং সেই কারণে তার বাড়িতে অর্থাৎ তার ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে বেহালা থানার পুলিশ। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন, রাজীব নস্কর, সেই বাড়ি থেকে তার সঙ্গে টেলিফোন লাইনে কথা বলবো। রাজীব, এখনো পর্যন্ত বাড়ির কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে পুলিশের? এখনো পর্যন্ত পুলিশ কি বাড়ির কারোর সঙ্গে কথা বলেছে? বীরেশ্বর মিত্র তারই কি খোঁজ পাওয়া গিয়েছে? দেখো, হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের বাড়ি দক্ষিণ কলকাতার বেহালা 3 নম্বর রায়গড় রোডে। সেই সূত্র ধরেই আজ সকালবেলায় বেহালা থানার পুলিশ ও নিউ মার্কেট থানার পুলিশ যৌথভাবে বেহালা ওই আবাসনে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। পুলিশের তল্লাশিতে ফ্ল্যাটের ভেতরে বীরেশ্বর মিত্রকে কিন্তু পাওয়া যায়নি। তার খোঁজে বাড়ির একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালানো হয়। বর্তমানে ফ্ল্যাটের নিচে কিন্তু ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, বীরেশ্বর মিত্রের 2টি গাড়ি রয়েছে, একটি গাড়ি নেই, কিন্তু তিনি পালিয়ে যান আজ সকালবেলা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আরেকটি গাড়ি কিন্তু ফ্ল্যাটের নিচে রয়েছে। ইতিমধ্যেই বেহালা থানার পুলিশ কিন্তু তার খোঁজ চালাচ্ছে। না, পূর্ণাম সাহু। এই মর্মান্তিক ঘটনাতে 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 6 জন পুরুষ, 1 জন শিশু এবং 2 জন মহিলা। সন্দীপ পাসওয়ানের মৃত্যু হয়েছে, যার বাড়ি ঝাড়খণ্ডে বলে জানা যাচ্ছে। এই প্রথম নাম হিসেবে এই সন্দীপের নামই উঠে এসেছিল, সন্দীপ পাসওয়ান, এবং এই তার মৃত্যু হওয়ার কথাই কিন্তু উঠে আসে এবং কলকাতা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এর পরিপ্রেক্ষিতে আরও এই যে ঘটনা, এই ঘটনায় আরও 8 জনেরও মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই সন্দীপ পাসওয়ান তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, তিনি এই হোটেলের কর্মী বলে জানা যাচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তবে এই ঘটনার সঙ্গে কেউ বা কারা জড়িত রয়েছে কিনা সে বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। আমার ভাইপো ছিল সন্দীপ পাসওয়ান, 19 বছর। আমি 5টার সময় খবর পেয়েছি কি ফ্রিজটা ফেটে গেছে, ফ্রিজটি ফেটে গেলে কি করে আগুন লাগলো সব আমি ঠিক মতো বলতে পারছি না। হয়তো 5 থেকে 6 মাস কাজ করতো। মালিকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এখন। না, এখন কোনো যোগাযোগ হয়নি। না, কোনো সিস্টেম ছিল না। একটা মর্মান্তিক অভিজ্ঞতার কথা আপনাদের দেখাবো এই মুহূর্তে, যেটা হচ্ছে উড়িষ্যার দম্পতি পূর্ণাম সাহু এবং ত্রিকোণ সাহু। তারা এখানে গতকাল রাতে যখন আগুন লাগে এই শিখাইন হোটেলে তারা কিন্তু ছিলেন। তারা বলছেন যে ঠিক কখন আগুন লাগে এবং আগুন লাগার পরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, চেঁচামেচিতে ঘুম ভেঙে গিয়েছিল এবং তারা কিভাবে বাইরে বেরিয়ে এলেন, কিভাবে বাঁচলেন। এই মর্মান্তিক অভিজ্ঞতা থেকে, এই মর্মান্তিক কাণ্ড থেকে, এই অভিজ্ঞতার কথাই তারা বলছেন, শোনাবো। कल रात को हम तो खाना पीने की सोया था। 12:30 चिल्लाया, वो जो चिल्लाया मैं नहीं वो उठा। तापर हमारा बेटा है, बेटा कबाट को जोर जोर की गोईठा माइला पर हेटू तापर आम उठलु। उठला कबाट खोले धुआं आउ निश्वास नहीं हेलानी। धुआं की वजह से ही सबका मौत। हाँ, धुआं का वजह निया के ऊँचू नहीं पड़ा, धुआं का वजह। ऑक्सीजन नहीं पाया। होटल वाले कहाँ थे तब? वो फरार। उस समय भी आप लोगों ने नहीं देखा? नहीं हम नहीं देखा। हम संजय में देखा, रात 10 को देखा, वो मैनेजर को कथा हुआ।